হাড্ডির পাশের মাংস খেতে ভালো লাগে, মাংস নরম হয়। বিএনপির একটা বড় দল, গোছানো দল, এই দলের বদনাম করতে খুবই মজা লাগে। নাম না করে তোপ দাগলেন বিএনপি দলের এক নেতা। বললেন বিভিন্ন টিভি ইউটিউবার সবাই বিএনপির বিরুদ্ধে কথা বলছে, এই সব প্রতিরোধ করতে হবে। তাহলে কি এবার বাংলাদেশে বিএনপির শত্রু বাড়ছে? চলতি বছরের শেষ দিকে নির্বাচন করতে চাইছে বা করাতে চাইছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু এর আগেও অনেকবার এই ভোটের কথা বলেও পরে ঢোক গিলতে দেখা গিয়েছে ইউনূস প্রশাসনকে। এবারেও সেই একই বিষয় ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। বস্তুত বাংলাদেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরানো এবং সার্বিক সংস্কারের জন্য বেশ কিছু কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তাহলে এই সব কমিটির আড়ালেই কি ভোটকে ঢেকে দিতে চাইছে ইউনূস? এই প্রশ্নই ঘোরাফেরা করছে চারিদিকে। মূলত সংস্কার কমিটিগুলির কিছু রিপোর্টও জমা পড়েছে প্রশাসনের কাছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর শাহজাহানপুরে দলের এক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন। সেখানে দেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, হাড্ডির পাশের মাংস খেতে ভালো লাগে, মাংস নরম হয়। বিএনপি একটা বড় দল, গোছানো দল, এই দলের বদনাম করতে খুবই মজা লাগে। বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউবাররা সবাই বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। এইসব প্রতিরোধ করার জন্য দেশবাসীকে বোঝাতে হবে যে বিএনপি ছাড়া বাংলাদেশে প্রকৃত বন্ধু আর কেউ নেই। মির্জা আব্বাস তিনি কি বলেছেন এ বিষয়ে শুনুন। হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে। হাড্ডির পাশে খাইছে না? হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে। মাংস নরম হয়, হাড্ডির পাশে মাংস নরম হয়, খাইতে খুব মজা লাগে। তো যখন নাকি বিএনপি একটি বড় দল, একটি সুন্দর দল, একটি গোছানো দল, এই দলের বদনাম করতে খুব মজা লাগে, মানুষের খুব মজা লাগে। বিভিন্ন দল একযোগে, বিভিন্ন টেলিভিশন একযোগে, বিভিন্ন ইউটিউবার একযোগে বিএনপির বিরুদ্ধে কথা বলছে কনসার্টেড ওয়েতে। এগুলাকে প্রতিরোধ করার জন্য আমাদের কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে, জনগণের সঙ্গে থেকে বোঝাতে হবে জনগণ বিএনপি ছাড়া এই দেশে জনগণের কোনো বন্ধু নাই। সংস্কার। একই সঙ্গে তিনি বলেন, দেশের জনগণ যদি আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনে, আপত্তির কি আছে? ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন? কেন দ্রুত নির্বাচন করছেন না? অর্থাৎ ইউনূস গভর্নমেন্টের দিকেই অভিযোগের তীর মির্জা আব্বাসের। শোনাবো তার বক্তব্য এ প্রসঙ্গে। কর্মসূচিরা আছে আমাদের সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে, এটা অমূলক নয়, এই ধারণা জাতি করতেছে। কিংবা এর উসিলা ধরে নির্বাচনে পেছাবেন, এটাও জাতির ধারণা অমূলক নয়। দয়া করে আমি আশা করব যে ৩১ দফা কর্মসূচি যেটা আছে, আমাদের কার্যক্রম যেটা আছে, এটাকে এই সরকার কিছুটা এদিক ওদিক করে হলেও সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য? নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়? যেটা আমি করব সেটা কেন কালকে? যেটা আমি পরশুদিন করবো সেটা কেন কালকে নয়? যেটা আমি কালকে করবো সেটা কেন আজকে নয়? যেটা আমি আজকে করবো সেটা কেন এখনই নয়? আমি তো বুঝতে পারি না। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয় বলে মনে করছেন তরুণদের নতুন দলের প্রধান নাহিদ ইসলাম। এই নাহিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি ইস্তফা দিয়ে বাংলাদেশে গঠিত হওয়া জাতীয় নাগরিক পার্টির প্রধান হয়েছেন, মানে তিনি প্রধান আহ্বায়ক। তারপর থেকে বাংলাদেশের রাজনীতি পাল্টে গিয়েছে। নাহিদ বলছেন, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয়। তরুণদের নতুন দলের প্রধান কথা বলছেন।
এই নাহিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, পরে তিনি ছেড়ে বেরিয়ে এসে জাতীয় নাগরিক পার্টি গঠন করেন। এই জাতীয় নাগরিক পার্টির প্রধান আহ্বায়ক হচ্ছেন গিয়ে নাহিদ ইসলাম। বাংলাদেশের রাজনীতিতে এক অন্য ধারা বওয়ানোর চেষ্টা করা হচ্ছে। নাহিদ বলছেন, আমরা মনে করেছিলাম স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশি ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরানো যাবে। কিছু পর্যায়ে তা হয়েছে, তবে আমাদের প্রত্যাশা মতো সেটি হয়নি। শোনাবো নাহিদ ইসলাম এই ভোট করানো নিয়ে কি বলেছেন, শুনুন। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া। সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। আমরা ধর্মের জায়গায় আমরা বলতেছি যে বাংলাদেশের যেই মেজরিটি মানুষের ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মের যেই ইতিবাচক আদর্শটা রয়েছে, তার যে সাম্য এবং ইনসাফের কথা রয়েছে, সম্প্রীতির কথা রয়েছে, সেই মূল্যবোধকে আমরা ধারণ করি। নাহিদ ইসলামের বক্তব্য আপনাদের শোনালাম। নাহিদ ইসলাম বলছেন যে গণপরিষদের নির্বাচন দরকার, সংসদ নির্বাচন দরকার, এবং তার জন্য নাকি একটা আমূল সংশোধন দরকার, সার্বিকভাবে সংশোধন দরকার। সেটা না হলে এই মুহূর্তে ভোট করানো যাবে না। এবারে 2-2-4 করতে পারছেন তো? মোহাম্মদ ইউনূস যে কারণে এই যে ভোটের কথা বারবার বলেও পিছিয়ে আসছেন, অবশেষে তিনি বলছেন যে ডিসেম্বরে বাংলাদেশে ভোট হবে। কিন্তু এই যে জাতীয় নাগরিক পার্টি যেটা তৈরি হয়েছে, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা যে এই দলের বা এই পার্টির অন্যতম কর্তা ব্যক্তিত্ব, তারা বলছে যে এখন ভোট করানোর কোনো মানে হয় না, কারণ গণপরিষদের ভোট দরকার। কিন্তু প্রসঙ্গত যেটা বলার মতন বিষয় সেটা হচ্ছে গিয়ে এই গণপরিষদের যে নির্বাচন বা সংসদ নির্বাচন, সেটা তো একটা দীর্ঘমেয়াদী প্রয়াস। এত দিনে বা কয়েকদিনের মধ্যে এটাকে সম্পন্ন করা যাবে এরকম তো নয় ব্যাপারটা। সুতরাং তাহলে তারা কি চাইছেন না বাংলাদেশে ভোট হোক? আর এতে করে কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল, চিরাচরিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, তারা কিন্তু ভীষণ রকমভাবে চাপে পড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি আদৌ ভোট হবে ডিসেম্বরে? সেটা সময়ই বলবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।